দিতে চাই, স্বৈরাচার হওয়ার বাংলাদেশে কোনো সুযোগ নাই। কেননা 5 আগস্টের মাধ্যমে বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা নাই। যারা চাঁদাবাজি করে, যারা ফুটপাত দখল করে, যারা সচিবালয় দখল করে, তাদেরকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। যারা মানুষ মারে, হত্যা করে এবং মানুষ হত্যার পরে যারা উল্লাস করে, তাদেরকে আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট যুদ্ধের মাধ্যমে আমরা লাল কার্ড দেখিয়ে দিতে চাই। সেই সাথে বলতে চাই, বিএনপির যারা নেতা কর্মী, যারা মানুষ হত্যা করে, যারা চাঁদাবাজি করে, যারা চাঁদাবাজিকে বৈধতা দান করে, তাদেরকে আমরা দেখিয়ে নিব। যারা প্রতিনিয়ত সুনাগরিক সুরাষ্ট্র গঠনের পাশাপাশি যারা চাঁদাবাজিকে প্রাধান্য দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে দিব। সেই নির্বাচন পেয়েছি আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে। সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটা অপশক্তি তারা সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে বিক্রম করে দেখিয়ে এই অপশক্তি নির্বাচনকে বানচাল করতে চায়। তাদের বলতে চাই, এই নির্বাচন কিন্তু আপনার বাপদাদার রহমতে তো হয় নাই। এই নির্বাচন হচ্ছে জুলাইয়ের শক্তির পক্ষের নির্বাচন। যারা এই নির্বাচনকে বানচাল করার পায়তারা করবে, তাদেরকে বঙ্গোপসাগরে চুরিয়ে মারা হবে। বিপ্লবী বন্ধুগণ, আজকে আমাদের মাঝে এখন বক্তব্য দেবেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক এস.এম. শাহরিয়ার। সংগ্রামী বন্ধুগণ, গতকালকের যে খুন, তার সূচনা ঘটে ঢাকা 18 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আরিফ আদিবের উপর। সংগ্রামী বন্ধুগণ, আরিফ আদিব কিন্তু শুধুমাত্র এনসিপির পদধারী নেতা বা শুধুমাত্র সংসদ সদস্য পদপ্রার্থী নয়, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা। তারপরে আঘাত আসে ঢাকা 8 আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির উপর। সেও কিন্তু শুধু এমপি পদপ্রার্থী না কিংবা এনসিপির নেতা না, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। সংগ্রামী বন্ধুগণ, যেই বিএনপি প্রকাশ্যে, যেই ছাত্রদল প্রকাশ্যে জুলাই যোদ্ধাদের হামলা করতে পারে, তারা সর্বপ্রথম জুলাইয়ের সাথে বেইমানি করেছে। তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি গতকালকে ঢাকা 4 আসনে চুরাইনে জামাত ইসলামের নারী কর্মী আমাদের বোনকে হত্যার উদ্দেশ্যে কোপানো হয়েছে এবং সকল হামলার সর্বোচ্চ নৃশংসতা আমরা দেখতে পেয়েছি গতকাল শ্যামপুরে। জামাতের থানা সেক্রেটারিকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই হত্যা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কারা ফিরিয়ে আনলো? এই হত্যা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি বিএনপি ফিরিয়ে এনেছে। চকবাজারে পাথর মেরে সোহাগকে হত্যার ঘটনা আমরা ভুলি নাই। বিএনপি নিজের মাংস নিজে খেতে খেতে এখন বাইরেও কামড়ানো শুরু করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিএনপিকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, আমরা সাধারণ মানুষের কাছে জানাতে চাই, তারেক রহমান লন্ডন থেকে এসে বিএনপিকে লন্ডনই বানাইতে পারে নাই, বরং তিনি বাংলাদেশে আসার পর নিজেই খুনিতে পরিণত হচ্ছেন দিনে দিনে। সংগ্রামী বন্ধুগণ, এই একটি খুনের দায়ও, একটি হামলার দায়ও তারেক রহমান এড়াতে পারেন না। যারা সোশ্যাল মিডিয়ায় কিংবা মেইনস্ট্রিম মিডিয়ায় ন্যারেটিভ তৈরি করতে চান, যাই হচ্ছে তারেক রহমানের আদেশে হয় নাই, তাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা জুলাই গণঅভ্যুত্থানের পূর্ববর্তী বাংলাদেশে বারবার শুনতে পেয়েছি আপাকে নাকি ভুল বোঝানো হতো। এখন নতুন ভাইয়া এসেছেন, ভাইয়াকেও নাকি ভুল বোঝানো হয়। সংগ্রামী বন্ধুগণ, এই ধরনের ন্যারেটিভ তৈরি হইতে দেয়া যাবে না, কারণ
হামলাকারীরা প্রত্যেকে বিএনপির পদধারী, ছাত্র দলের পদধারী নেতা। তাদের সকলের নেতা হচ্ছে জনাব তারেক রহমান। তিনি একটা মৃত্যুর দায়ও এড়াতে পারবেন না। আমরা তারেক রহমানকে বলবো, এই হামলা, এই হত্যা, এগুলোকে অ্যাড্রেস করুন। এগুলোর সাথে দায়ী যারা, তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন তাদেরকে গ্রেফতারে। যদি আপনি এই ধরনের পদক্ষেপ নেন, তাহলে ধরে নেব আপনি আপনার জিম্মা দিল্লিতে জমা দিয়ে এসেছেন। কারণ বাংলাদেশে ফেরার পর আমরা আপনাকে জুলাইয়ের সম্মুখ সারির যে যোদ্ধারা, যে নেতারা, তাদের সাথে একটা বৈঠকও করতে দেখি নাই। আমরা আপনাকে দেখি নাই আপনি গণভোট নিয়ে আপনার অবস্থান ব্যক্ত করেছেন। তার মানে জুলাইকে আপনি স্বীকারই করতে চান না। আপনার অবস্থা যেন ৭১-এর মুজিবের মতো না হয়। ৭১-এ মুজিব পাকিস্তানে বসে টের পায় নাই দেশটা স্বাধীন হয়ে গেছে। আপনার অবস্থাও যেন লন্ডনে বসে টের পান নাই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এই ধরনের পরিণতিতে আপনি না যান। সংগ্রামী বন্ধুরা, নির্বাচন বানচালের ষড়যন্ত্র সর্বত্র চলমান। আমরা যারা এনসিপির নেতাকর্মী রয়েছি, ইস্পাত দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিয়ে যাব।